2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি এই বাংলায় খেলা আরো জমে উঠতে চলেছে? এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও এবং সেখানে নাকি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের সঙ্গে আরো একটা নাম সিবিআই এর চার্জশিটে যোগ হয়েছে এবং সেই নামটা চমকে দেওয়ার মতন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআই এর প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই এর প্রাথমিক চার্জশিটে দেওয়া হয়েছিল আপনারা জানেন, এরপর 28 পাতার চার্জশিট দেওয়া হয়েছে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতির পরিকল্পনা এই তিনজনের মস্তিষ্কেই নাকি গড়ে উঠেছিল, এমনটাই ভয়ঙ্কর চার্জশিট দেওয়া হয়েছে। আর কি কি রয়েছে চার্জশিটে দেখাবো আপনাদের। বলেছিলাম না 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যে অন্তত খেলা আরো জমে উঠতে চলেছে। এবার কি সিবিআই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, যেটা সিবিআই ইডি আগে পারেনি? পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যায়নি, তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। এবার কি হবে, কি কি রয়েছে চার্জশিটে, সিবিআই এর চার্জশিটে কি কি রয়েছে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটুকু জানতে পেরেছি, কালীঘাটের কাকুর অডিওতে পার্থ, অভিষেক এবং মানিক ভট্টাচার্যের নাম রয়েছে এবং এদের সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা করেছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই এর চার্জশিটে এমনটাই দাবি করা হয়েছে। যেটুকু আমরা জানতে পেরেছি, গত 21শে ফেব্রুয়ারি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে 28 পাতার একটি চার্জশিটে ওই অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে এবং সিবিআই তদন্তকারীদের দাবি, অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্রের। কিভাবে বেআইনি নিয়োগ চলতো, এই চক্রে কারা কারা ছিলেন তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলেই দাবি করা হয়েছে চার্জশিটে। এবং কিভাবে বেআইনি নিয়োগ চলতো, ওই চক্রে কারা ছিলেন সেই নিয়ে আলোচনা এই অডিও ক্লিপে রয়েছে বলেই সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে। বেআইনিভাবে নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছ থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন জনৈক বলছি, কারণ এই চার্জশিটে যাদের যাদের নাম রয়েছে প্রত্যেকে তাদের পেছনে পরিচয় রয়েছে, শুধু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় নেই। যেমন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে। যেমন এখানে শান্তনু এবং কুন্তল ঘোষের পরিচয় রয়েছে তৃণমূলের সদস্য হিসাবে। যেমন এখানে সুজয় কৃষ্ণ ভদ্রের সাব এজেন্ট হিসেবে কাজ করতেন এই শান্তনু এবং কুন্তল। যেমন এখানে পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় রয়েছে তৃণমূলের নেতা, শিক্ষামন্ত্রী হিসাবে। যেমন এখানে মানিক ভট্টাচার্যের পরিচয় রয়েছে, কিন্তু এই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় নেই। তাই সিবিআই যে 28 পাতার চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিনা বা অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, এটা কিন্তু সিবিআই এর চার্জশিট থেকে জানা যাচ্ছে না। বাকি এই অডিও সংক্রান্ত চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের পরিচয় রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় দেওয়া আছে। ফলে আমরা বুঝতে পারছি এই লোকগুলোই এই লোকগুলো। কিন্তু এই অডিও ক্লিপ সূত্রে চার্জশিটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো পরিচয় দেওয়া নেই। ফলে এই মুহূর্তে এই চার্জশিট দেখে কারোর পক্ষে বলা সম্ভব নয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিনা, বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এবং এই অডিও ক্লিপটি কি করে পাওয়া গেল, অডিও ক্লিপটি কখন রেকর্ড হয়েছে, এটাও জানা গেছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে নাকি 15 কোটি টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং এখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের নাম শোনা গেছে অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানাচ্ছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কালীঘাটের কাকুর বাড়িতে গিয়েছিলেন দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। সে সময় তাদের কথোপকথনে একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসছে। কিভাবে বেআইনি নিয়োগ চলতো, ওই চক্রে কারা ছিলেন, এই অডিও ক্লিপে সেই সমস্ত রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে সিবিআই এর এই 28 পাতার চার্জশিটে। তদন্তকারীরা কি করে এই অডিও ক্লিপটি পেলেন সেটাও ওই চার্জশিটে একটি অনুচ্ছেদে বিস্তারিত
লেখা আছে, আদালতে জমা পড়েছে এই চার্জশিট। সিবিআই দাবি 2017 সালের ওই দিন কালীঘাটের কাকুর নির্দেশে তার বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে এই কথোপকথন রেকর্ড করেন। পরে তা একটা ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্ত নেমে এই অডিও ক্লিপটি সিবিআই তদন্তকারীদের হাতে আসে এবং অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। তারপরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, কুন্তল ঘোষের কণ্ঠস্বর নেওয়া হয়েছে এবং ওই দিন 2017 সালে ওই দিন কালীঘাটের কাকুর বাড়িতে কুন্তল ঘোষ সঙ্গে আরো দুজন ছিলেন, এই অরবিন্দ যিনি এই রেকর্ড করেছিলেন এবং সুরজিৎ চন্দ্র ঘটনাচক্রে উভয়ই এই ঘটনার অন্যতম সাক্ষী। তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে। কিন্তু কোনো আলোচনায় কারোর নাম উঠে এসছে কে কে এই নিয়োগ দুর্নীতি মামলায় ছিল, এই আলোচনা দেখে কাউকে আদৌ সেই মামলায় জড়ানো যায় কিনা বা তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায় কিনা সেটা তো আদালতে ঠিক হবে। যতটুকু বুঝতে পারছি যে কালীঘাটের কাকুর বাড়িতে এরা সব আলোচনা করছিল এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে। তাদেরকে কত কোটি টাকা দেওয়া হতো, যেটুকু জানা যাচ্ছে ওই আলোচনায় যে এই 2000 যে চাকরি বেআইনি ভাবে দেয়া হবে সেখান থেকে 100 কোটি টাকা তোলার লক্ষ্য মাত্র রাখা হয়েছিল এবং সেই 100 কোটির মধ্যে 60 কোটি টাকা দেওয়া হতো এই তিনজনকে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাকি 40 কোটি টাকা এই যারা সাব এজেন্ট ছিলেন এরা ভাগ করে নিতেন, এমনটাই আলোচনায় উঠে এসেছে। সিবিআই তদন্তকারীদের দাবি, চার্জশিটে তদন্তকারীদের যে অডিও ক্লিপ পাওয়া গেছে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ রয়েছে। তাকে শান্তনু এক চাকরি প্রার্থীকে হুগলির বলাগড়ে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলছে, এই অডিও ক্লিপও রয়েছে। তাহলে বুঝতে পারছেন আপাতত এই অডিও ক্লিপ নিয়ে যেটুকু বুঝতে পারছি, নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও আবার বলছি, বারবার বলছি, প্রত্যেকের পরিচয় ব্যাকেটে লেখা আছে। পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় লেখা আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, মানিক ভট্টাচার্যের পরিচয় লেখা আছে, সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় লেখা আছে, শান্তনু, কুন্তল সবার পরিচয় লেখা আছে। শুধু এই চার্জশিটে একমাত্র যেটুকু জানতে পেরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় লেখা নেই। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আদতে সেই পরিচয় এখনো আমরা জানি না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক কিনা, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কিনা, যা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে 150 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রমী লোক, যার সম্পত্তি পিএমএলএ তে বাজেয়াপ্ত করা হয়েছে তবু তাকে গ্রেফতার করা হয়নি। তবে সিবিআই চার্জশিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা আমরা জানি না। সিবিআই জানালে এটা আমি আপনাদের জানাতে পারবো। তবে কয়েকজন বসে আলোচনা চলছে কিভাবে চুরি দুর্নীতি হয়েছে, সেই আলোচনা শুনে আদৌ কারোর বিরুদ্ধে মামলা করা যায় কিনা, চার্জশিটে নাম তোলা যায় কিনা সেটা তো আদালত এবং আইনজীবীরা ঠিক করবে। যেটুকু বুঝতে পারছি এই যে আলোচনার অডিও ক্লিপ দিয়েছে, এই অডিও ক্লিপ যদি সত্য হয়, যদি সুজয় কৃষ্ণ ভদ্রের গলা মিলে যায়, মিলে গেছে, সুজয় কৃষ্ণ ভদ্রের গলা মিলে গেছে, কুন্তল ঘোষের গলা মিলে যাবে, যদি মিলেও যায়, চারজন বসে আলোচনা করছে এবং সেখানে তিনজন প্রভাবশালী নাম নেওয়া হলো যে এই তিনজনকে টাকা দিতে হবে, সেই আলোচনা শুনে কাউকে ফাঁসানো যায় কিনা বা কাউকে কারো নাম চার্জশিটে দেওয়া যায় কিনা বা তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা, আমার তো মনে হচ্ছে এটা খুব একটা বড় ইস্যু নয়। এটা আদালতে গেলে বা বড় আইনজীবীদের পাল্লায় পড়লে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভির পাল্লায় পড়লে এই আলোচনা থেকে কোনো জিনিস বার করা যাবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ আছে। কিন্তু আপাতত সিবিআই এর চার্জশিটে কালীঘাটের কাকুর অডিও কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলো, কিন্তু কুন্তল ঘোষের কণ্ঠস্বরে নমুনা নেওয়া হলো, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা নেওয়া হলো, বাকিদের কণ্ঠস্বরে নমুনা কবে নেওয়া হবে সেটা এখন দেখার। কি বলবেন আপনারা? 2026-এর বিধানসভা ভোটের আগে কি আরো একবার নড়ে চলে বসতে চলেছে সিবিআই? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।